হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই এনকে ড্রিম লাইফ ব্লগ চ্যানেলে। আবারও আমি ফিরে আসলাম আমার পরীক্ষা শেষের বন্ধুদের সাথে আড্ডা, খুনসুটি, হাসি আর মজা কিছু স্পেশাল মুহূর্ত নিয়ে। সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ আপনারা পাশে থাকলে আমি আরও অনুপ্রাণিত হই নতুন নতুন ব্লগ ভিডিও বানানোর জন্য। তাই আপনাদের ছাড়া আমি অসম্পূর্ণ। যারা আমার নতুন বন্ধুরা আছেন, আমার ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন। বন্ধুদের সাথে অনেক স্মৃতি জড়িত রয়েছে। সেই স্মৃতির পাতা থেকে আজকের এই মুহূর্তটাকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই স্মৃতিময় মুহূর্তটুকু সারা জীবন যেন এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি রেখে দিতে পারি। আসলেই স্কুল জীবন পার হয়ে যখন কলেজ জীবনে আসলাম তখন অন্যরকম অনুভূতি ছিল। কলেজ জীবনের মুহূর্তগুলো অনেক আনন্দের ছিল। বন্ধুদের সাথে নিয়ে অনেক জায়গায় ভ্রমণ করেছি। তখন তো আমি ব্লগ চ্যানেলটা খুলিনি আর আপনাদের সাথে শেয়ার করারও কোনো সুযোগ পাইনি। তাই এই কলেজ জীবনের লাস্ট দিনের লাস্ট মুহূর্তটুকুটা আপনাদের সাথে আমি স্মৃতির কাতায় বেঁধে রাখলাম। এই বন্ধুত্ব যেন সারা জীবন আমাদের মধ্যে অটুট থাকে। এই মুহূর্তটা আমাদের কাছে অসীম ভালোবাসার। তাই আমি আপনাদেরকেও বলছি, আপনাদের কলেজ লাইফ কেমন ছিল, আপনারা কতটা এনজয় করতেন, আপনাদের বেস্ট ফ্রেন্ড কে ছিল, আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন, এই সব কিছু কথা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ আমি ইউটিউবে এসে খুঁজে পেয়েছি আমার আলাদা একটা জগৎ। সেখানে তৈরি হয়েছে আমার 4000 ফ্যামিলি, আর তাদের ভালোবাসায় আমি এতটা দূর পৌঁছাতে পেরেছি। তাই জন্য আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর আপনারাও শেয়ার করবেন, ভুলবেন না। দিন শেষের শেষ ছবিটা তোলা হয়ে গেল। এই হাসির পেছনে অনেক কান্নাও লুকানো। কিন্তু আজ বিদায় কলেজ জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় থেকে। আমরা একসাথে পথ চলব, একে অপরের পাশে দাঁড়াবো। যে সময়টুকু কলেজ জীবনে পেয়েছি, কলেজ জীবন উপভোগ করার জন্য সময়টা খুব কম ছিল এখন মনে হচ্ছে। তবুও এই সময়টা আজীবন মধুর স্মৃতির পাতায় থাকবে, আর সেই সব স্মৃতি মনকে নাড়া দেবে আজীবন। জানেন তো, এক সময় আমাদের বন্ধুত্বের বয়স বাড়বে, কলেজের বন্ধুত্বের তারুণ্য পেরিয়ে এক সময় আমাদের চোখে চশমা উঠবে, কিন্তু আমাদের বন্ধুত্ব চির অম্লীন হয়ে থাকবে আমাদের সবার সাথে। বন্ধুর মতো বন্ধু সবাই হতে পারে না, তবে যারা মন থেকে বন্ধুত্ব কথাটাকে সম্মান করে তারাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। তাই এই বন্ধুত্ব আমাদের চিরদিন থেকে যাবে। কলেজে পড়তে পড়তে 2-1 লাইন আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা আজকে আমি তোমাদের সাথে বলছি। কলেজের আবেগী দিনগুলো আজও ভাজা স্মৃতির প্রিয় ডাকঘর, কিন্তু সময়ের ঘেরাটপে চেনা বন্ধুগুলো নিমেষে হয়ে যাচ্ছে পর। সেই সময়টা মঝি এখনই চলে এসছে। তাই আবারও বলতে ইচ্ছা করছে, বন্ধু মানে মন চায়, বন্ধু মানে চিনি, বন্ধু মানে তোমার আমি সবটুকুই চিনি। বন্ধু মানে ছোটবেলার চোর পুলিশের খেলা, বন্ধু মানে বড়বেলার মনের কথা বলা, বন্ধু মানে অসময়ের হাতটি ধরে চলা, বন্ধু মানে মন চায়, বন্ধু মানে চিনি, বন্ধু মানে তোমায় আমি সবটুকুই চিনি। কেমন লাগলো সেটাও জানাবেন। যদিও লেখাটা সংগৃহীত, আমার ভীষণ ভালো লেগেছিল, তাই আমি লাইনটা পড়ে শোনালাম। আজকে বন্ধুত্বের জন্য আমার বন্ধুরাই সব খুব ভালো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে জীবন কাটুক সবার। সর্বোপরি সবাই পাক সময়ের বরদান। এইসব কথা ভাবতে ভাবতে আমরা 4 জন মিলে আলোচনা করছিলাম কার রেজাল্ট কেমন হবে। গুড্ডু বলছিল আমি হয়তো পাশ করতে পারবো না। আমি বললাম কেন, এত সোজা কোশ্চেন এসেছিলো। আমার পরীক্ষা সত্যি কথা বলতে ভীষণই ভালো হয়েছে, বাকিটা ভগবানের ইচ্ছা। দেখা যাক, আমার যখন রেজাল্ট বেরোবে তখন আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। রাইটিয়াকেও বলছিলাম, অ্যাকচুয়ালি আমাদের কমার্সের তো বেশিরভাগটাই ম্যাথ থাকে, অ্যাকাউন্টসের, ট্যাক্সের, বিজনেস, এগুলোই সব সাবজেক্ট থাকে। তো যেহেতু আমার কাছে প্র্যাকটিক্যাল ছিল বিজনেসটা, মোটামুটি 9 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্সও আছে, সেক্ষেত্রে আমার এই সাবজেক্টটা নিয়ে এডুকেশন করতে কোনো সমস্যা হয়নি। আর লাস্ট ইয়ারের পরীক্ষাটা সত্যিকারের কথা বলতে ভীষণই ভালো হয়েছে। আর এখানে আমাদের ওপেনে পরীক্ষা হলেও আমাদের পরীক্ষা হলে ভীষণই গার্ড ছিল, আর সেই হিসাবে প্রচুর কড়াকড়ি। আর সেখান থেকে মানে আমরা যে কিছু একটু ডিসকাশন করে লিখব সেরকম তার কোনো ছুট ছিল না।
আর জীবনের মানে এই রকম মুহূর্তে এতটা এজের পরে এসে আমি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব বা আবার আমি পড়াশোনাতে এসে নিজের লাইফে ঘুরে দাঁড়াবো, নিজেকে আবার নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখব, সেটা আমার কাছে মানে ভীষণই একটা স্বপ্নের মতো। এই 3টে বছর আমার জীবনের উপর দিয়ে যা চলে গেছে আমি বলে বোঝাতে পারবো না। যদি আগেও বলেছি, কখনো যদি সেই রকম টাইম আসে বা সময় হয় আমি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আজ এখানেই শেষ করছি, আবারও অন্য কোনো দিন দেখা হবে আমার ডেইলি ব্লগের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।